পুরুষ লোকের সহবাসের কালে তার শরমগাহ দিয়ে একগুলো সাদা সাদা বিন্দু বিন্দু পানি বেরোয়, একে বাংলাতে বীর্য বলা হয়। আবার এ বীর্য থেকে একটু হালকা, সামান্য একটু হালকা পানির মতো মতো এটা কখন বেরোয়? যখন এই ধরনের কোনো আলোচনা করে কিংবা নিজের স্ত্রীর কাছে এক জায়গায় ঘুমিয়ে থাকে বা স্ত্রীর সঙ্গে কথোপকথন করে, গল্প টল্প করে, তখন আবার লিঙ্গের মাথা দিয়ে ওই রকমেরই এক জাতীয় পানি বের হয়, তাকে আরবি ভাষাতে মাজি বলা হয়। বীর্য বের হলে গোসল করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, যখন এইটা আমাদের গোপন অঙ্গ দিয়ে বেরিয়ে আসছে, দেখতে তো বীর্যের মতো সাদাই লাগছে, তবে ওটা হয় গাঢ় বেশি, এটা হলো হালকা, তো মনে হয় জিনিসগুলো একই আছে। অতএব এর আগে তিনি কি করলেন? রাতে তো রাতে, দিনে তো দিনে, যখন তার শরম গাহ দিয়ে কি বেরিয়েছে? মাজি বেরিয়েছে, মাজি, ওই হালকা পাতলা পানিটা, তখন উনি গোসল করেছেন। গোসল করে 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 ক্লান্তি চলে এসেছে। হ্যাঁ গো, রাতের বেলায় পেশাব করতে বসি, তখন এক দু ফোঁটা বেরিয়ে যায়, অথবা পেশাব শেষ হওয়ার পরে কখনো কখনো পেশাবের শেষে এক দু ফোঁটা বেরিয়ে যায়। এটা তো অভ্যাসে লাগাই আছে। তো রোজ 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 ঠান্ডার দিনে কত করে গোসল করা যায়, আর সামলাতে পারি না, আর নিজেকে থামতে পারি না। মশলাটা জানতে হবে। কার কাছে জানবো? তো মশলার উত্তর দেনেওয়ালা তো একটি মাত্র লোক আছেন আমাদের সামনে বেঁচে, তিনি হচ্ছেন আমাদের নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি হজরত আলীর কে জি? শ্বশুর। তাহলে মশলাটা জানতে হবে কার কাছে? শ্বশুরের কাছে। তো যদি জামাই শ্বশুরের কাছে যাই আর যাওয়ার পরে এই মশলাটা জানতে চাই, তো একটুও কি মনে মনে দ্বিধা লাগে না? একটুও কি মনে মনে শরম লাগে না যে আমি এই গোপন কথাগুলো জানবো কার কাছে? তো আমার শ্বশুরের কাছে। ওরে মেয়ে আমার কাছে আছে, আমি হলাম জামাই। ও আচ্ছা, ইনশাল্লাহ মসজিদকে গছিয়ে দেব, ঠিক আছে। তো এই যে মনের ভেতরে সংকোচ তৈরি হয়ে গেল, তো কেন তিনি থেমে গেলেন? থেমে গেলেন কয়েকটা কথা বলে। মনে মনে কি হলো, যদি আমি জিজ্ঞেস করে দিই আমার শ্বশুরকে, হতে পারে আমার শ্বশুর আর একবার বলবে, জামাই তুমি কত বেহায়া, তোমাকে কি একটু শরম নাই নাকি, তোমাকে কি একটু লজ্জা নাই নাকি, এ কথাটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করতে এলে, আমি যে তোমার শ্বশুর হইলাম। তো কথাটা যদি রসুলের পক্ষ থেকে প্রতিবাদ হয়ে যায় তো শুনতে বড্ড খারাপ লাগবে। এই পরিণামকে চিন্তা করে আর একবার আরেকটা পরিণাম কি, ইনি সাধারণ মানুষ নন, ইনি হলেন আমার শ্বশুর। শ্বশুরের কাছে যাব তো ভিতরের কথা কেমন করে বলবো, এটা বলতে গেলে নিজের গায়ে যেন বাঁধে। তার জন্য হযরত আলী বলছেন, আমাকে মশলাটা জানতেই হবে, আর রসুলের কাছে আমি ব্যক্ত করব কেমন করে, আমার দ্বিধাতে সংকোচে জীবন চলে যাচ্ছে। তখন কি করছেন? আমার তুল মিকদাদা, আমি আমার এক সাথী মিকদাদ ইবনে আসওয়াদকে ডাকলাম। ডাকার পরে বলছি, ও ভাই মিকদাদ, তুমি যাও তো রাসূলুল্লাহর কাছে গিয়ে হয় আমার নাম বলেই তুমি জানো, আর না হয় তোমার নাম দিয়ে তুমি জানো, যেমন করে হোক না কেন মশলাটা একটু জেনে দাও। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, আর যাওয়ার পরে খোলাখুলি নিজের নাম না বলে সরাসরি আলীর নাম বলে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনার জামাই বাবুকে একটা রোগ লেগে গেছে। রোগটা হলো এইরকম, পেশাব করার আগে কিংবা কখনো কখনো পেশাবের পরে সাদা সাদা পাতলা পাতলা এক ধরনের পানির বুঁদ বেরিয়ে যায় তার লিঙ্গের মাথা দিয়ে। তো তাকে কি করতে হবে? গোসল করে করে বেচারি হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল। তখন রাসূলুল্লাহ বলছেন, আলাইহিল ওযু, যাও মিকদাদ, আলীকে বলে দিবা এটা জিনিস যদি দেখা যায় তো তাতে তাকে ফরজ গোসল করতে হবে না, এটার জন্য গোসল করা ফরজ নয়, ওয়াজিব নয়, বরং যদি এটা দেখা যায় তো তাহলে তাকে ওযু বানাতে হবে। ওযুটা টুটে যাবে, ওযু থাকবে না, নতুন করে ওযু বানাতে হবে, তাহলেই পাক হয়ে গেল। এছাড়া আর বাড়তি কোনো ঝামেলা তাকে করতে হবে না। তাহলে একটা মশলা জানার ব্যাপারে
হযরত আলী তিনি কি করছেন? সংকোচ বোধ করছেন, দ্বিধা করছেন। আর আমরা আমাদের দেশে চলতে বলতে উঠতে বসতে কোনো দ্বিধা নাই। একটা বুজরুগ মানুষ আসছে চায়ের দোকানে, কোনো একটা জোয়ান ছেলে, ওর ভেতরে একটু লজ্জাবোধ নাই যে আমি হচ্ছি 18 বছরের টনটনে জোয়ান, চেয়ারে বসে আছি, বেঞ্চে বসে আছি, আর 60 বছরের বুড়া বাবজি এসেছে চা খেতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 কাপ ধরে আছে, তো আমি উঠি আর বুড়া মানুষটাকে বসতে দিই। এই লজ্জাটা আমাদের ভেতরে নেই, এই চেতনা আমাদের ভেতরে হয় না। এরকম অনেক অনেক উদাহরণ আছে। আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসব, তোমার জানে আরাম হবে, তোমার সুখ হবে, এই জন্য তোমাকে প্রস্তাবটা দিলাম। চলো আমার উঠে উঠে যাও। উঠে তো ডবল বসা, 3 ডবল বসা, এটা তো অভ্যাস আছে আরবদের। তো রাসূলুল্লাহ ডাকছেন কাকে? নিজের 150কে, যে তুমি উঠো, আমি তোমার ভগ্নিপতি ডাকছি তোমাকে, চলো আমার সাথে সাথে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। তো উনি যদি ইচ্ছা করতেন যে উঠে যাব, তো উঠে যেতে পারতেন। কেন যে এটা সাধারণ ভগ্নিপতি নয়, ইনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, দয়ার কাণ্ডারি। তিনি হচ্ছেন নবী, একজন পয়গম্বর, সাধারণ মানুষ নয়। কিন্তু তা সত্ত্বেও তখন উনি কি বলছেন? হযরত আসমা কি বলছেন? ইস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমি আমার ভগ্নিপতিকে বলছি, হে আল্লাহর রসুল, আপনি আমার খাতিরে উটটাকে বসিয়েছেন, ভালো কথা। আপনি আমাকে পিছন দিকে বসতে বলছেন, বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন, ভালো কথা। কিন্তু আমাকে বড্ড লজ্জা লাগছে, আমার মনে বড্ড দ্বিধা হচ্ছে, আমার মনের ভেতরে বড্ড সংকোচ তৈরি হচ্ছে। এর মানে কি? এই যে সংকোচ তৈরি হচ্ছে, কিসের ভয়ে? হতে পারে এই কাজটার পরিণামে কোনো একটা খারাপ জিনিস আমার সামনে চলে আসতে পারে, যেটা আমি কামনা করি না, যেটা আমি বাসনা করি না, এমন একটা রেজাল্ট চলে আসতে পারে। তার জন্য আমি বলছি, আমাকে বড্ড লজ্জা লাগছে, আমাকে বড্ড শরম লাগছে আপনার পিছন দিকে বসে বসে বাড়ি পর্যন্ত যাওয়া। আর তাই আমি বসবো না, আপনি উটটাকে খাড়ো করেন, আর খাড়ো করার পরে আপনি বাড়ি চলে যান। আমি হেঁটে যাচ্ছি, তো হেঁটেই বাড়ি চলে যাব। আচ্ছা, উনার জানে হায়া চলে এলো। তো হায়ার কি মানে বলেছিলাম? পরিণাম কিছু একটা অশুভ হতে পারে, এরকম মনের ভেতরে চিন্তা যদি তৈরি হয়, আর এই জিনিসটার কারণে কেউ যদি কোনো কাজকে বন্ধ করে দেয়, রহিত করে দেয়, বাদ দিয়ে দেয়, তো এটার নাম হলো কি? পর্দা। এটার নাম হলো, মানুষের ভেতরে যে তৈরি হচ্ছে, এটার নাম হলো হায়া। তো হযরতে আসমা কি ভাবলেন মনে মনে? আচ্ছা, আমার পরিণামে কোনো মন্দ কিছু দেখা দিতে পারে? তো পারে না দেখা দিতে? নিশ্চয় দেখা দিতে পারে। কেমন? মানুষের মন তো যদি ভগ্নিপতির পিছন দিকে বসে 4 পা 5 পা 10 পা করে যদি এগুতে এগুতে চলে যায়, 3টা লোক যদি আড়াল থেকে বলে, হাজি শালির সাথে কত ভাবছে, বলে আয়াযু বিল্লাহ, এমন যদি একটা বাজে কথা কাউরে মুখ থেকে বেরিয়ে যায়, আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে 1000 মানুষের মন সবটি একরকমের? এটা কোনোদিন নয়। আপনার আর আমার মনের ভেতরে ইবলিশ শয়তান মাঝে মাঝে টোকা দেয়। না হলে রাসূলুল্লাহ ইতিকাফে আছেন আর দেখতে গেছেন একটা বিবি, সেই বিবি ইতিকাফ থেকে রাসূলুল্লাহর সাথে দেখা টাকা করে বাড়ি আসছেন। তো রসুল ওই বিবিকে 4 পা 5 পা করে এগিয়ে দিচ্ছেন বাড়ির দিকে। তো রসুল যে আন্ধারে, ঝুকঝুকে আন্ধারে একটা মেয়ে ছেলেকে সাথে করে যে পার্শ্বে হাঁটছেন আর চলে যাচ্ছেন, ইতিমধ্যে একটা লোক এদিক থেকে এদিক চলে যাচ্ছিল, চলে গেল, সাথে সাথে রসুলুল্লাহ ওই লোকটাকে থামিয়ে দিয়ে বলছেন, ওগো ওই লোক, ওই লোক, শোনো শোনো শোনো। লোকটা কাছে আসলো। তো রসুলুল্লাহ ওই লোকটাকে ডাকলেন কেন? ডেকে আবার কি বলছেন? লোকটা যখন কাছে এলো তখন রসুল বলছেন, হাযিহি যাওজাতি। লোকটাকে দেখে রসুল বলছেন, এটা আমার বাড়িওয়ালি, আর আমি আমার বাড়িওয়ালির সঙ্গে কথা বলছি। তখন লোকটা আর দিশা না পেয়ে
অন্য কথা বলার আগে আগে রসুল ইশারা করে বললেন তুমি চলে যাও। কেন বললেন নবীজি এই কথাটা? এই জন্য বললেন, এ মানুষটা যখন চলে যাবে খানিকটা দূর, তখন ওর মনের ভেতরে ওর শয়তান যদি ওকে এমনি করে ফুসকি দেয়, তো দেওয়ার পরে মনে মনে বলবে, আহারে রাত্রি 4টার সময় নবীজিকে একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করতে দেখলাম। তাহলে অথচ নবীজি নিজের বিবির সঙ্গে গল্প করছিলেন, আর আমার মনের ভেতরে ওহাম তৈরি হলো কি বলে, যে নবীজি একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করছিলেন। এ কথাটা যদি তার মনে জেগে যায় তো সে লোকটা গুনাহগার হবে, আর আমার সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি হবে। তার জন্য নবীজি আগেই কথাটাকে বন্ধ করে দিলেন, ডেকে বললেন, খবরদার মনের ভেতরে বাজে কল্পনা যেন তৈরি না হয়, এটা অন্য মেয়ে ছেলে নয়, এটা আমার বিবি, তার সঙ্গে আমি কথা বলছি। কথা বোঝা গেল? তাহলে হযরতে আসমা কেন বলছেন যে আমাকে লজ্জা লেগে গেল, এই জন্য আমি নবীজির পিছন দিকে চড়লাম না। কিসের লজ্জা? কোনো লোক যদি বলে দেয় আমার স্বামীকে গিয়ে, তোমার স্ত্রীকে দেখতে পেলাম আজকে খেজুরের বাগান থেকে খেজুরের পুঁটলি নিয়ে তার ভগ্নিপতির সাথে বসে একই উঁটে চড়ে বাড়ির দিকে এসেছে, যদি এমন কথাটা হযরতে জুবাইরের কানে চলে যায়, তাহলে জুবাইর লোকটা কেমন কঠিন কঠিন সাংঘাতিক লোক। হযরতে আসমা নিজে বলছেন, আমরা 3টা সতীন ছিলাম, যদি কোনো একজন মেয়ে ছেলের উপর, স্ত্রীর উপরে আমার স্বামী যে রেগে যায়, তো তাহলে বাগান থেকে কাঁচা ডাল নিয়ে আসে আর এসে মারতে শুরু করে। কত করে মারে, কত করে মারে, যতক্ষণ পর্যন্ত ওই লাঠিখানা ভেঙে চুরচুর না হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত আমার স্বামী মারা বন্ধ করে না। কত রাগাল! হযরত আসমা নিজে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছেন। আবু বকরকে পর্যন্ত বলেছেন, বাজান ওই স্বামীর ভাত আর খেতে পারবো না, কারণ ওই স্বামীর মায়ের আর থামতে পারি না, আমাকে ছাড়িয়ে দাও বাপ, আমাকে মায়ের থেকে বাঁচিয়ে দাও বাপ। আবু বকর সিদ্দিক এত সহজ সরল মানুষ, তিনি রাসূলুল্লাহ হাদিস বলতেন, বেটি তুমি একটা কথা জানো, কোনো একটা মেয়ে ছেলের যদি স্বামী থাকে, সেই স্বামীটা যদি তার উপরে রাজি থাকে, আর ওই হালাতে যদি স্বামীটা মরে যায়, আর তারপরে ওই নারী যদি অন্য কোনো জায়গায় বিবাহ না করে, আর ওই স্বামীর অধীনস্থ থাকা অবস্থাতেই স্বামী মরার পর সে যদি আবার মরে যায়, তো রব্বুল আলামিন ইয়াজমাউ বাইনাহুমা ফিল জান্নাতে, ওই স্বামীটার সঙ্গে এই বিবিটাকে জান্নাতে আবার একত্রিত করে দেবেন। কাজে জুবাইরের মতো সাহাবিটা নেককার সাহাবি, ও যদি তোমাকে একবার মারেই বা, তো রাগ করিও না, তার কাছে তালাক নিও না। এই স্বামী যেদিন মরে যাবে, তারপরে তুমি যখন মারা যাবে, কিয়ামতের দিন এই নেককার সাহাবীর সঙ্গে তুমি আবার জান্নাতে ঘর বানাতে পাবে। সবুর করো বেটি, সবুর করো। জি, বড় বেটা আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইরের সামনে হযরতে আসমাকে মেরেছেন হযরতে জুবাইর। বেটা একদিন বেঁধে গেল বাপের সামনে, এই এমনি করে আমার মাকে মারো কেন? জি, সেদিন তো ছেড়ে দিল। তারপরে আবার 8 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন পরে আবার স্বামী স্ত্রীতে কোনো কথা কাটাকাটি হয়েছে, হাতে লাঠি নিয়ে এবার স্ত্রীকে মারবে। আর যেমন মারার প্রস্তুতি নিয়েছে, হযরতে আসমা চট করে ডেকে বলছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোনটা আসিস রে, দড়ি আয় তো রে। আব্দুল্লাহ চলে এলেন, বেটা সাবালক বেটা। আর যেমনি সাবালক বেটা আংনাতে ঢুকেছে, তখনই ওর বাপ জুবাইর ওকে ডেকে বলছে, লা তাদখুল বাইনি ওয়া বাইনাহা, তোর মার আর আমার মাঝখানে হরগিজ ঢুকবি না। যদি আমাদের দুজনের মাঝখানে ঢুকতে এসেছিস, পরিণাম খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আব্দুল্লাহ বিন জুবাইর সেদিন পাড়া গরম করে দিয়ে বলছে, যা হবে হবে, আমার মায়ের উপরে একটা ছড়ি পড়বে না, এতে আমি ঢুকি অথবা আমি না ঢুকি। রাগ এমন হ্যাঁ বেড়ে গেল হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ মায়ের পক্ষ নিয়ে এসেছো আমার কাছে এখানে, যে তোর মাকে আমি মারতে পাবো না। যখন বড় বেটা রুখে দাঁড়িয়ে গেল যে আমার মাকে মারা যাবে না, তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের জ্বালাতে ওর মাকে তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়া স্ত্রী যতদিন বাকি দিন বেঁচে ছিলেন, ততদিন বেটার আন্ডারে থেকে মারা গেছেন। তাহলে স্বামীকে দেখে তার ভক্তি কতটা ছিল, যে বলছে কি, আমাকে লজ্জা লাগছে, পরিণাম কোনো একটা খারাপ চলে আসতে পারে বলে
আমি দ্বিধা করছি, আমি সংকোচ করছি, আল্লাহ পাকের রাসূল আপনার উটে চড়ে আমি যাব না। স্বভাবটা ভালো না খারাপ? কি বলছেন? এই লজ্জা হারিয়ে যাওয়ার কারণেই দেশের ভেতরে ইমানের বাটা চলে এসেছে। আর একটা কথা মনে রাখবেন, যেই পুরুষের কাছে লজ্জা আছে তার কাছে ঈমান আছে, যে নারীর কাছে লজ্জা আছে তার কাছে হায়া আছে, যে নারীর কাছে লজ্জা নাই সেই নারীর কাছে পর্দা নাই, সে নারী পর্দাহীন হতে পারে না। যেই নারী, যেই নর লজ্জাহীন তার কাছে ঈমান শক্ত হয়ে থাকতে পারে না। হায়ার দুশ্মনকে হায়া কমিয়ে দেয়, হায়ার দুশ্মনকে। হায়ার এক নম্বর দুশ্মন হলো বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা। কথা বুঝলেন? কথা বুঝলেন? বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা, আর বেটা ছেলের সঙ্গে বেশি বেশি উঠা বসা করা, চলাফেরা করা। রাগ করিয়েন না চানমনি এলাকার মায়েরা এবং বোনেরা, আজকালকার যুগে স্কুলের ছাত্র ছাত্রীদের ভেতরে ধর্মপরায়ণতাটা কম, বরং 100-র ভেতরে 20 নয়া পয়সা আছে, নেই 15 নয়া পয়সা আছে। এবং স্কুল পড়া ছেলেরা আর মেয়েরা বর্তমান জমানাতে এদের শতকরা 80 জনের লজ্জা নেই, 80 জন বেলজ্জা। আর বেলজ্জা হলো কেন? এই এক জায়গাতে উঠা বসা করে গল্প করা করি, খাতা নেওয়া নেই, আর বই নেওয়া নেই, আর কলম দেওয়া দেই, আর এই দেওয়া দেই, আর সেই দেওয়া দেই করে ওপেন কথা বলা বলি বেশি বেশি করে করার কারণে নারীর ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে, নরের ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে। আর লজ্জা যতটুকু হারাচ্ছে ততটুকু তার ঈমান নিচু দিকে যাচ্ছে। আর পহিলা নম্বর ইফেক্ট হচ্ছে কি, নারীর কাছ থেকে পর্দা পালিয়ে যাচ্ছে। যে নারী লজ্জাহীন হবে সে নারীর কাছে পর্দা থাকবে না, এটা গ্যারান্টিযুক্ত কথা। ভাইরা আমার, তাহলে লজ্জা কত দামি জিনিস, একটা ব্রেকের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনার ঈমানকে হেফাজত করবে। এই লজ্জাতে একটা কাজ করতে বেরিয়েছেন, হঠাৎ করে মনে মনে বলছেন আমি যদি এই কাজটা করি না, তাহলে গতকালকেই চানমনি মোড়ের লোকেরা আমার সম্বন্ধে এইসব কথা বলে বেড়াবে, না এই কাজ আমি করব না। আপনি থেমে গেলেন, ওই কাজটা করতে গেলেন না। এমন যে কোনো কাজ আপনার পরিণাম খারাপ হতে পারে, এই ভেবে যদি আপনি থেমে যান, এটার নাম হলো লজ্জা। আপনার ঈমানকে বৃদ্ধি করবে এই জিনিসটাই। দাদারে আমার, অনেক কথা বলি, লজ্জা কাকে বলে আর শিখবেন কি করে? আচ্ছা, একটা লজ্জার কথা বলছি, সেটা কথা কি? আপনার আমার বাপ তুল্য লোক, আর আমার ডান দিকে বসেছে, এরা আমার মায়ের জাত। দেখেন, শরীয়তে লজ্জার কথা জানতে গিয়ে যদি আপনি লজ্জা করেন, এটা ফের অন্যায়। কি বললাম? শরীয়তের কথা জানতে গিয়ে যদি লজ্জা করেন তাহলে এটা অন্যায়। শরীয়তের কথা জানবার কালে আপনাকে লজ্জা করা চলবে না। আপনাকে লজ্জাটাকে বাদ দিয়ে, দ্বিধাকে বাদ দিয়ে, সংকোচকে বাদ দিয়ে আপনাকে শরীয়ত জানতে হবে। এটা একটা কথা যেন মাথায় থাকে। এখন আপনার গ্রামের একটা আলেমের কাছে গেছে একটা মেয়ে ছেলে, আর যাওয়ার পর একটা দিনের মশলা জিজ্ঞেস করবে, তো মনে মনে খালি বলছে মেয়ে ছেলে মানুষ, ওগুলা মেয়েলি ব্যাপার, মুলি সাহেবকে কেন করে কহবো, শরম লাগছে। তো শরম লাগছে বলে যদি একটা মশলা তুমি না জানো, আর না জেনে তুমি যদি জীবন ধরে ভুল করো, এটা অন্যায়। এইটা লজ্জা করা যাবে না। হাদিস কি বলছি আপনাকে? রাসূলুল্লাহ বলছেন, নেমা নিসাউল আনসার, আনসারদের মেয়ে ছেলেগুলো কত ভালো গো, আনসারদের মেয়েগুলো কত ভালো গো। কেন ভালো? আনসারি মেয়েদেরকে কেন নবীজি বলছেন এরা কত ভালো? তো নবী তার জবাব দিয়ে বলছেন, ফাইন্নাহুন্না ইয়াসআলনা আন উমুরিদ্দীনিহিন্না ওয়ালা ইয়াস্তাহিনা। ধর্মের বিষয়ে আনসারি বেটি ছেলেরা হায়া করে না, শরম করে না, লজ্জা করে না। তারা সামনাসামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায়। এই জন্য নবীজি বলছেন এরা কত ভালো মেয়ে ছেলে। ধর্মের বিষয়ে যদি কোনো জানার কথা থাকে তাহলে আপনাকে লজ্জা করা চলবে না। একটি মেয়ে ছেলে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, আল মারাতে গোসলুন, এ আল্লাহর রসুল, আমি তো শুনেছি মুখে মুখে বেটা ছেলেদের স্বপ্ন দোষ হয়, আর বেটা ছেলেদের স্বপ্ন দোষ হতে গেলে তারা গোসল করে। আমি জানতে চাইছি আপনার কাছে, কোনো মেয়ে ছেলে যদি স্বপ্ন দোষ হয় তো তাহলে মেয়ে ছেলেকেও কি গোসল করতে হবে নাকি? একটু জানতে চাই আপনার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে পাগলি বেটি ছেলে,
কোনো পুরুষ লোকের যদি স্বপ্নদোষ হয় এবং তার কাপড় যদি খারাপ হয়ে যেয়ে থাকে, তো তাহলে ও যেমন নাপাক হয়ে যায়, তখন তাকে গোসল করতে হয়। তেমনি কোনো রমণী যদি রাতের বেলায় স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখার পরে তার কাপড়ে যদি কোনো রকমের কোনো কিছু কিঞ্চিত আলামত বা পরিচয় দেখতে পাওয়া যায় যে এখানে কোনো নাপাক জিনিস লেগে আছে, তাহলে সেই মেয়ে ছেলেটিকেও গোসল করতে হবে। সেও নাপাক হয়ে যায়, কাজে তাকে পাক হতেই হবে। রসুলের বিবিরা খালি চিমঠি করছে, কাটছে আর তাকাইছে আর বলছে, হেই হেই ওগুলা কথা, হেই ওগুলা কথা কিসের লাগা জিজ্ঞেস করতে ইচ্ছ নবীজিকে, এখানে এদিকে চলে এসো, ওইটা এসো। রসুল আবার পাল্টা কি বলছেন, আনসারি বেটি ছেলেরা কত ভালো গো, এরা ধর্মের বিষয়ে শরম করে না, এরা ধর্মের বিষয়ে লজ্জা করে না। আর এটাই হলো ভালো কথা, যদি তুমি ধর্মের বিষয়ে লজ্জা করবে তো তোমার জ্ঞানটা শূন্য হয়ে থেকে যাবে। কাজে ধর্মের বিষয়ে লজ্জা করতে হবে না। এবার আপনাকে কি শেখাবো, হযরত আলী একটা কুশিদা কথা বলছি, একটা লজ্জার কথা বলছি। এ কথাটা আপনারা আমার বাপ তুল্য, আর ডান দিকে মেয়ে ছেলেগুলো আছে এরা আমার মা তুল্য, খারাপ সেন্সে কেউ নেবেন না। তা কি ভালো করে বুঝেন ভাই, হে কথাতেও লজ্জা আছে। কথা বলতে গেলে একটা কথাকে একবার আপনি একরকম করে বলবেন, বেলজ্জা হয়ে যাবেন। আবার একটা কথাকে আর এক রকম করে বলবেন, তো আপনার ভেতরে লজ্জা দেখা দিবে। কথার ভিতরেও আদব আছে, কথার ভেতরেও লজ্জা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এইরকম কথা বলেছেন, লজ্জা করে, যাতে মানুষ শিখে যে ভাষাতেও কি আছে, লজ্জা আছে। যেমন একটা বিধান বলছি, যদি কোনো মানুষ রমজানের শেষ 10 দিন মসজিদে গিয়ে এতেকাফ করে, যদি কোনো মানুষ রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করে, চানমুনিতে কেউ করে কি করে না জানি না, চানমুনিতে কেউ করে, করে অনেকেই করে না। যদি কেউ করে তাহলে লোকটার নিয়ম কি আছে, ওর বিধিবিধান কি আছে। এখন ওর বাড়িওয়ালি যদি যে ওখানে এশারের নামাজ পড়ার পরে কহে যে কেউ আর থাকলো না, গোটা গাঁ তো নিজের নিজের বাড়ি চলে গেছে, তা আমার বুড়া মানুষটা একলাই মসজিদে এতেকাফ করছে, ডরে বেগে কী করবে, আমি ওই যায় শীত থাকি। তো যদি স্ত্রী যে ওই হাজি সাহেবের কাছে যে যদি মসজিদে ঘুমায়, তো ঘুমাতে পাবে না, এটা মানে মসজিদে যে কটা দিন থাকবে মহিলা, সেই কয়টা দিন নারীদের সংস্রবে আসা যাবে না, খিদমত নেওয়া যাবে। খিদমত কেমন নেওয়া যাবে, ও যদি আসে মাথায় যদি একটু তেল দিয়ে দেয়, পায়ে যদি কোনো ব্যথা থাকে তো ব্যথাটাকে একটু যদি মুলে দেয়, তাহলে এইগুলো করা যাবে। তাছাড়া ওখানে রাত কাটা যাবে না। তাহলে কোরআনের ভাষা শুনুন, এইবার কোরআনের ভাষা ভালো করে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। ও মানুষেরা, তোমরা যে কয়টা দিন এতেকাফে থাকবে আল্লাহর ঘরের ভেতরে, সেই কয়টা দিন যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিতেন এই কথাটা যে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে পারবে না, বলতে পারেন আল্লাহ, কিন্তু ভাষাটাকে মিঠা করার জন্য, ভাষাটাকে শালীন করার জন্য, ভাষাটার ভেতরে শারাফত আর ভদ্রতা ভরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, তোমরা খেয়াল করেন তর্জমার দিকে, তোমরা যে কয়টা দিন মসজিদের ভেতরে এতেকাফের হালাতে থাকবে, সেই কয়টা দিন নিজের চামড়াটাকে স্ত্রীর চামড়ার সঙ্গে লাগাতে যাবে না, স্ত্রীর চামড়ার সঙ্গে তোমার চামড়াকে মিলাতে যাবে না। তো চামড়াতে চামড়া মিলাতে যাবে না, এই কথাটা সহজ হলো। আর এটাকে যদি আপনি ডিপলি ভাবেন, একটু গাঢ় করে ভাবতে যান, তাহলে সহবাস এর মুরাদ বা এর অর্থ, অর্থাৎ সঙ্গম করা, এটাও ঠিক, আর এটাই অর্থ এখানে। কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন না যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সহবাস করিও না, বরং আল্লাহ তাআলা ইশারা করে একটা লজ্জার ভাষা দিয়ে বলছেন, নিজের স্ত্রীর চামড়ার সঙ্গে তোমার চামড়াকে লাগাতে যেও না। একই অর্থ। তাহলে ভাষার ভেতরে কি আছে, একটা শালীনতা আছে এবং লজ্জার ভাব থাকা উচিত বা আছে। এখন আল্লাহ তাআলা সূরা মায়েদাতে বলছেন, ওয়াইন কুনতুম মারজা আও আলা সাফারিন আও জা আহাদুকুম মিনাল গায়াতি
আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। কি পানি যদি পাও তো ওযু করো, এমনি করে ওযু বানাও। তারপরে রব্বুল আলামিন বলছেন তোমরা যদি পানি না পাও, পানি যদি না মিলে আর তোমরা যদি কি হয়ে যাও, জুনবি হয়ে যাও, তারপরে আল্লাহ তাআলা বলতে বলছেন আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা যদি বিবিকে ছুঁয়ে থাকো তাহলে পরে তোমরা কি করো, পাক জমিনে হাত মেরে দিয়ে তায়াম্মুম করে নাও, এটাতেই তোমাদের পাক হয়ে যাবে। গোসল করতেই হবে, পানি লাগবে এমন কথাটা নয়। পানি ছিল না বলে তুমি কি করলে, এবার পাক হয়ে গেলে। কিসের দ্বারাই? তো পাক মাটির দ্বারাই। তো কোন কাজে? পায়খানাতে গেলে, জুনবি হয়ে গেলে, গোসলের দরকার পড়লো, তো জুনবি হয়ে টয়ে বলে তারপর আল্লাহ তাআলা বলছেন কি আও লামাসতুমুন নিসা, তোমরা যদি তোমাদের বিবিকে ছুঁয়ে থাকো, তো বিবিকে ছুঁতে গেলে শরীর নাপাক হবে। ছুঁয়ার মানে কি? এটাই হলো ভদ্র ভাষা। ছুঁয়ার মানে হলো বিবিকে ছোঁয়া, মানে বিবির সঙ্গে সঙ্গম করা। সঙ্গম করতে গেলেও ছুঁতে হয়, আর ছোঁয়া শব্দটা বলতে গেলেও সঙ্গমকে বুঝাই। তো আল্লাহ তাআলা ডাইরেক্ট এই কথাটা বললেন না যে তোমরা যদি তোমাদের বিবির সঙ্গে সহবাস করে থাকো তো তাহলে তোমরা এই উপায় অবলম্বন করো, এমনটা না করে মিষ্টি ভাষাতে ইশারা ইঙ্গিতে ভদ্র শালীনতার আন্দাজে বলছেন যদি বিবিকে ছও তাহলে তোমরা এই কাজ করো। বিবিকে ছুঁয়ে নিতে গেলে ওযু টুটে না। রাসূলুল্লাহ ওযু করেছেন, ওযু করার পরে নমাজে যাওয়ার আগে বিবির সামনে পড়ে গেছে, তো বিবিকে ধরে ওর মুখে চুমা দিয়েছেন, দিয়ে নমাজ পড়তে চলে গেছেন। ওযু টুটে না। বিবির গায়ে হাত দিতে গেলে ওযু টুটে না। বিবিকে চুমু দিতে গেলে ওযু টুটে না। বিবির মুখে, গালে, পেটে হাত দিতে গেলে ওযু টুটে না। তবু ফের আল্লাহ বলছেন যদি ছুঁয়ে থাকো তাহলে পরে পাক মাটিতে তুমি এই কাজ করো। তো এখানে ছোঁয়ার মানে কি? ছোঁয়ার মানে হলো সহবাস যদি করে থাকো তাহলে এই কাজ করো। তাহলে ভাষার ভেতরে একটা মিষ্টতা আছে, আর ভাষার ভেতরে আদব আছে। এই কথাটাই রব্বুল আলামিন আমাকে আর আপনাকে শিখালেন। আমিও তো কথা বলার কালে বলতে পারি, আর যেমন রাগঢাল করিও না। আর আমাকে তো ভয় আছে যে এই চ্যানেলওয়ালারা কিছু এমনই হারামি চ্যানেলওয়ালা দুনিয়াতে পয়দা হয়েছে যে ইবলিসের জারজ সন্তানওয়ারা। হ্যাঁ, ইবলিসের জারজ সন্তানওয়ারা। আমরা ওয়াজ করতে করতে 1.5 ঘন্টার ভেতরে যদি কোনো একটা কথা আমাদের দ্বারাই একটু হেরফের হয়ে যাচ্ছে, সেটাকে আবার ছোট্ট করে ক্লিপ বানিয়ে সারা দুনিয়ার কাছে প্রকাশ করছে। তাতে বদরুদ্দোজা কেউ রেহাই দেয় না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেউ রেহাই দেয় না, এই মুমতাজুল কেউ রেহাই দেয় না, হজরত আলী কেউ রেহাই দেয় না। এতে ওদের কি হচ্ছে? কামাই হচ্ছে। এই কামাইটা করার জন্য নালায়েকের মতো বুদ্ধি ব্যবহারগুলো করছে। তো কথাটা যেটা বলছিলাম যে বসা দিয়ে চুমু দিয়ে যদি চলে যাই নমাজ পড়তে তো তাহলে তার ওযু নষ্ট হবে না। এখন প্রসঙ্গত বলতে আসলাম কথাটা কি, যে মিঠা ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাদিসে এরকম অনেকগুলো কথা পেয়েছি আর জানছি আমরা। নবী সুলাইমান একদিন বলছেন লা তুফান্নাল লাইলাতা আলা তিসঈনা ইমরা, আমার 90টা বাড়িওয়ালি আছে, আমার 90টা বাড়িওয়ালির চোখের চারিদিকে তোয়াফ করব। আজ কি করব? তোয়াফ করব। লা তুফান্নাল লাইলাতা, আজকে রাত্রে আমি আমার 90টা বিবির ঘরে গিয়ে তোয়াফ করব। তো বিবি যে চৌকিতে শুয়ে আছে তার চারিদিকে ঘুরতে গেলে তোয়াফ হয় নাকি? কথাটা তো আরবিতে। মৌলভী ইলিয়াস কি বলছে? লা তুফান্না, আমি আমার বিবিদের ঘরের ভেতরে তোয়াফ করব। তো বিবির ঘরের ভেতরে তো তোয়াফ চলে না, কাবার চারিদিকে তোয়াফ চলে। ঠিকই তিনি তোয়াফ করলেন রাতের বেলায় 90টা বিবির, কিন্তু উনি ইনশাআল্লাহ বলেননি, একটাও বিবি গর্ভবতী হয়নি। আর উনি বলেছিলেন যে তোয়াফ করব 90টা বিবির ঘরে গিয়ে, আর 90টা বিবি গর্ভবতী হবে, আর 90টা বিবির পেট থেকে 90টা বেটা পয়দা হবে, আর 90টা বেটাই আল্লাহর পথে সৈনিক হয়ে কাজ করবে। তো ইনশাআল্লাহ না বলার কারণে একটাও গর্ভবতী হয়নি। একটা যদি হয়েছিল তো আপুরা ছেলে একটা পয়দা হয়েছিল। যাই হোক, তো অনেক অন্য কথা হয়ে গেল। তো তিনি ভাষাটা কি ব্যবহার করছেন? আমি
আজ রাতের বেলায় আমার 90টা স্ত্রীর ঘরে তোয়াফ করব। তোয়াফ করা শব্দটার মানে এটাই হলো শরীফানা আন্দাজ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখ থেকে বেরিয়ে আসছে। আমি তোয়াফ করবর মানে হলো আমি আমার 90টা বিবির সঙ্গে মিলিত হব, শারীরিক সম্পর্ক কায়েম করব। যদি উনি এইভাবে বলতেন আমি আজকে রাত্রিতে আমার 90টা বিবির সঙ্গে সহবাস করব, তাহলে কথাটাও ঠিক আছে, কিন্তু শুনতে যেন কেমন একটু লাগছে, কেমন কেমন ভাব, যে তিনি ডাইরেক্ট বলছেন আমি সহবাস করব সহবাস করব। তো এইভাবে ডাইরেক্ট না বলে তিনি ইশারাতে বুঝিয়ে বললেন আমি তোয়াফ করব, আর মানে হলো সেইটাই। তাহলে ভাষার হলো শালীনতা। তো রব্বুল আলামিনের নবীর হাদিস থেকে এটাই জানতে পারা যায় যে ব্যবহারে যেমন শালীনতা আছে তেমনি ভাষার ভেতরেও শালীনতা থাকবে। কথা শেষ করে দিচ্ছি, আর লম্বা করবো না, লোকজনকে বাড়ি যেতে হবে। এক সাহাবী দিনের বেলায় নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নিয়েছে, আর নেওয়ার পরে রসুলুল্লাহর কাছে মশলা জানতে এসেছে যে রমজান মাসে আমি আমার বিবির সাথে যে এই কাজটা করে নিলাম তো আমার কী হালাত হয় আর কি হালাত হয় না। তো রসুলুল্লাহর কাছে মশলা জানতে এসেছেন যে রমজান মাসে ফরজ রোজা রাখা অবস্থাতে আমার দ্বারা যে এই কাজটা হয়ে গেল, তো তাহলে আমার কি জরিমানা কি কাফারা আছে। তো রসুলের কাছে এসে বলছেন হালাক্তো বা আহালাক্তো, রসুল আমি নিজে বরবাদ হয়ে গেছি এবং আমার বিবিকেও বরবাদ করে দিয়েছি। রসুল জিজ্ঞেস করে বললেন তুমি কেমন করে হালাক হলে আর তোমার বিবি কেমন করে হালাক হলো। তখন লোকটা সুন্দর ভাষা করে নবীকে বলছে ওয়াকাতো আলা ইমরাতি ফি রমজান। যদি শব্দের তর্জমা করি তো লোকটা কি বলছে, আমি রমজান মাসে দিনের বেলায় আমার বিবির উপরে পড়ে গেছিলাম। তো বিবির উপরে কেমনি হয় পড়ে যায়? মানুষের উপরে মানুষ কখনো পড়ে যায়? উনি কি বোঝাতে চাইছেন এই ভাষাটা দিয়ে? আমি রমজান মাসে নিজের বিবির উপরে পড়ে গেছিলাম। তো পড়ে গেছিলাম এটা হলো ইশারার ভাষা, এর মানে আমি আমার বিবির উপরে শোয়ার হয়ে গেছিলাম। তার মানে সহবাসের জন্য মানুষ যেভাবে যে হালাতটা তৈরি করে দেয় ওই হালাতটাই তৈরি হয়ে গেছিল আমাদের, আর আমি তার সঙ্গে মিলামিশা করেছি, ফলস্বরূপ তার রোজাও গেছে আমার রোজাটাও গেছে। তো অনেক উদাহরণ আছে। গোড়ার কথাটা হলো এই যে আমাকে আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে একটা শিক্ষা দিয়েছেন এই যে ইমানের সঙ্গে বেঁধে রেখেছে কাকে? হায়াকে। ইমান যদি আছে তাহলে জোর করে বলবো যে লোকটার কাছে হায়া আছে, আর যদি কেউ হায়া না থাকে আর যদি ঢোল পিটাই যে আমি পাক্কা ইমানদার চানমুনি গাঁয়ের, তো ওর ঢোল পিটাই হবে, ওর কাছে ইমান নাই। কেন যে রসুল বললেন এজা রফিয়া আহাদুহুমা, এদের একটা যদি পালিয়ে যায় তাহলে আপনিতে আর একটা পালিয়ে যাবে, আর একটা ওর কাছে থাকবে না। তাহলে আপনি নিজে চিন্তা করুন এইবার, আমি বড় ইমানদার তাহলে আলহামদুলিল্লাহ, আমি বড় হায়াবাজ। যদি আমি বলি আমার কাছে হায়া আছে লজ্জা আছে তাহলে আলহামদুলিল্লাহ, আপনার কাছে হায়া আছে তো আপনার কাছে ইমানও আছে। অনেক কথা হলো বলা, তো কথা বলতে বলতে এতদূর তো আমার যাওয়ার কথা ছিল না। এখন আর 12 মিনিট দেরি আছে ঘড়িতে 1টা বাজতে। তো গোড়াখানে শুনতে পেলাম প্রোগ্রামের সেটিংয়ের কারণে একটু গোলমাল হয়েছে, যে আদায় টাদায় কোনো কিছু না কেবল হয়নি। তো ব্যাগে ব্যাগে যেটি আদায় হয়েছে আর মানুষের কাছ থেকে চেয়ে আদায় করা হয়নি। হাজিতে এখন এই ফাঁকা মাঠে মানুষের কাছে চাইতে যাব যে এই ভাই আপনারা দেননি তো টাকাটা দেন, এটা কেমন কথাটা হবে? যে 12টা মিনিট টাইম আছে ঘড়িতে 1টা বাজতে, তো এটা যদি আপনারা বেয়াদবি মনে না করেন তাহলে আমি আপনাদের সামনে একটা আর্জি রাখতেই পারি। মসজিদটা নিজের চোখে দেখে আসলাম যে একটা অংশ আগামী দিনে তাদেরকে বাড়াতে হবে, আর এটা কম্পালসারি জিনিস। আর মসজিদের দান এটাতে আপনাকে অগ্রণী ভূমিকা নিতে হবে। তার জন্য শেষখানে আপনাদেরকে একটু অনুরোধ করে বলছি যে যদি কেউ কথাটাকে রক্ষা করতে পারেন যে হ্যাঁ আমি কিছু দিব, তো তাহলে আল্লাহর রাস্তায় একটু এগিয়ে আসুন। তো কে কোন আল্লাহর বান্দা আছেন, 1 বস্তা সিমেন্ট বলেন অথবা 500টা টাকা বলেন। এক ভাই আমার হাতে 500টা টাকা দিয়ে গেছেন, তো উনি বলছেন টাকাটা কোথায় পাওয়া গেছে, পড়ে কোনো ওয়ারিস পাওয়া যায়নি এই টাকাটার। তো
আর এটাতে কি আছে? নাকফুল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোনো এক মা, কোনো এক খালা একটা নাকফুল দিয়ে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। এটা হলো আমার কথা অনুযায়ী আমি বলি যে মেয়ে ছেলে যদি গয়না দান করে তো এটাকে আমি বলি সুন্নাতি দান। সুন্নাতি দানের মানে হলো কি, রাসূলুল্লাহর যুগে সাহাবাই কেরামদের আহালিয়ারা, স্ত্রীরা যখনই দানের কথা শুনতে পেতেন তখন কানের নাকছাবি, কানের ইয়াররিং, হাতের পলা, চেন খুলে খুলে দিয়ে দিতেন। এটা রাসূলুল্লাহর যুগে নিয়ম চালু ছিল। তো এখন যদি মা বোনেরা মনে করেন যে হ্যাঁ আমরাও এরকম করব, যে আমার হাতের আংটিটা দিব, অথবা আমার নাকের নাকছাবিটা দিব, বা আমার কানের ইয়াররিংটা দিব, আলহামদুলিল্লাহ আপনারা দিতে পারেন। তো কেউ আছেন মা বোনদের মধ্য থেকে যারা বলবেন যে 1 বস্তা সিমেন্ট আমি লেখাবো? আর যে কটা ভাই আপনারা আমার সামনে আছেন, একবারে আমাকে খালি হাত ফিরিয়ে না দিয়ে কমসে কম 200 টাকা করে 100 টাকা করে টাকাগুলো বলেন। কেউ উঠেন একটু আল্লাহর রাস্তায়, 1 বাগ সিমেন্ট লেখান। এই ভাইটা যে উঠলো তো ওদিকে পালিয়ে যাবে নাকি, যেন এদিকে আসছে যে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ উঠে এসেছেন। আচ্ছা, 100টা টাকাই হোক।